আজ বৃহস্পতিবার 1 মাঘ 2026 সালের 15 জানুয়ারি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই জপ করুন, কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রী আছেন। 2026 সালের 11 মার্চ পর্যন্ত তিনি বক্রী থাকবেন। অতিচারীও হয়েছেন, একটানা 7.5 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছেন। অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন খুব গুরুমন্ত্র জপ করুন, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন এবং আজ চেষ্টা করুন যতটা সম্ভব হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করা যায়, দান করা যায়। যদি না কোনো কিছুই না পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম ওজনের ছোলার ডাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আপনার নিকটবর্তী কোনো কুলদেব দেবীর মন্দিরে গিয়ে আপনারা দান করে আসুন। এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 ইজ মিসিং, অর্থাৎ ডেট অফ বার্থের মধ্যে 3 সংখ্যাটা মিসিং আছে, তারা কাঠের তৈরি কোনো একটি ব্রেসলেট হাতে পরে নিন, এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। কোনো স্থানে কোনো স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার যদি আশা থেকে থাকে সেই আশা কিন্তু স্থগিত হতে পারে, যার কারণে হতাশগ্রস্ত কিন্তু হতেই পারেন। তো আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো ক্রিয়াকলাপে যুক্ত হন, সেখানে 100% লাভান্বিত হবেন। অবসরকালীন সময়ে ভ্যাকান্ট টাইমে ম্যাগাজিন, সাহিত্য, লিটারেচার, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে।